অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.1-এর পার্ট 4-এর ক্লাসে আজকে আমরা 7 নম্বর অঙ্কটা করব। পার্ট 3 পর্যন্ত আমরা 6 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। তো 7 নম্বর অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়, এর কথাটার অর্থ হচ্ছে আমি আগের অঙ্কগুলোতে বলেছিলাম যে বার্ষিকের সাথে শতকরা কত মুনাফায় যদি থাকে তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট চাইছে, অর্থাৎ মুনাফার হার আমাদের বের করতে হবে। কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে কত মুনাফায় আমাদের এখানে বলছে যে রেট অফ ইন্টারেস্ট কত, কোনো আসল, এখানে আসলটা আমাদের এক্স্যাক্টলি করে বলে নাই। তাহলে যেহেতু আসলটা আমাদের বলে নাই, বলছে কোনো আসল, সেই জন্য আমরা আসলটা ধরে নেব। তাহলে আমরা লিখব ধরি আসল, আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা, যেটাকে বলে প্রিন্সিপাল। যেহেতু আসল আমাদের বলে নাই, কোনো আসল বলছে, তাহলে আসল আমরা ধরে নিলাম পি সমান ক টাকা। তাহলে এখানে আমাদের বলছে যে সময় হচ্ছে 8 বছর এবং মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ সময় এন সমান হচ্ছে আমাদের 8 বছর এবং বলছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসল আমরা লিখব মুনাফা আসল। দ্বিগুণ কথাটার অর্থ হচ্ছে আগে ছিল ক, এখন হবে 2 ক, কারণ মুনাফা আসলে কি হবে, দ্বিগুণ হবে। তাহলে ক এর সাথে আমরা 2 গুণ করে দিলাম, তাহলে হলো আমাদের 2ক। এখন মুনাফা আসল যদি আমাদের 2ক হয় আর আসল যদি ক হয়, তাহলে আমরা মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই তাহলে আমরা তো মুনাফা পাবো। তাহলে অতএব মুনাফা সমান লিখতে পারবো, অর্থাৎ মুনাফা আসল বিয়োগ আসল, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে মুনাফা আসল থেকে আসল বাদ। তাহলে মুনাফা আসল আমাদের কত, 2ক মাইনাস আসল হচ্ছে ক। তাহলে মুনাফা হচ্ছে ক টাকা, মুনাফা হচ্ছে ক টাকা। তাহলে আমাদের বার্ষিক কত মুনাফা, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত। অতএব মুনাফার হার, বা এটাকে আমরা বার্ষিক মুনাফার হারও বলতে পারি, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে হর, অর্থাৎ কত। ওকে, এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে আমরা জানি সরল মুনাফার হারের যে সূত্রটা আছে, আই ইকুয়াল হচ্ছে পিএনআর। আমি একটা কথাই বলছিলাম আগের ভিডিওতে, যদি আমরা আয়ের পরিবর্তে যে কোনো একটার মান বের করছি, সেটা হচ্ছে আর হোক, পি হোক, এন হোক, তাহলে আমরা পিএনআর কে এই পাশে নিয়ে আসবো আর আই ওই পাশে চলে যাবে। তাহলে যেহেতু আমাদের আর এর মান লাগবে, তাহলে আই ডিভাইডেড বাই পিএন। আর এখানে যদি আমরা আর সমান বের করি, অর্থাৎ আই বাদে যে কোনো একটার মান বের করি, সেটা হতে পারে এন, সেটা হতে পারে পি, তখন আর এর নিচে যে 100টা থাকে সেই 100টা আমরা হচ্ছে আই এর সাথে উপরে গুণ দিব। ওকে, এখন আমরা মানগুলো বসাই। আমাদের হচ্ছে মুনাফা, মুনাফা যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের ক, তার সাথে এখানে আমাদের 100 আছে। আর আমাদের আসল হচ্ছে, আসল হচ্ছে ক, এই যে এখানে আমাদের আসল আছে, আসল হচ্ছে ক টাকা, এবং আমাদের সময় দেওয়া আছে এন এর মান হচ্ছে 8 বছর। তাহলে ক এবং ক কাটা গেলে এখানে আমাদের হচ্ছে 8 দ্বারা, যদি আমরা 8 দ্বারা ডিরেক্ট বিভাজ্য হবে না, অর্থাৎ যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে 4 দোকানো 8, 4 25 100, অর্থাৎ এখানে হচ্ছে 25/2, অর্থাৎ আমি যদি 25কে ভাগ দেই তাহলে হচ্ছে 2 দ্বারা 12 দোকানো 24, এখানে আমার থাকতেছে 1, একটা যদি দশমিক নেই, এখানে হচ্ছে একটা শূন্য, তাহলে 5 দোকানো 10, অর্থাৎ আমার হচ্ছে 12.5%। তাহলে সুতরাং আর হচ্ছে 12.5%। অর্থাৎ আমাদের যে প্রশ্নে যেটা চেয়েছিল যে বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে মুনাফার হার হচ্ছে আমাদের 12.5%। তাহলে অতএব বার্ষিক শতকরা মুনাফা, শতকরা মুনাফা সমান 12.5%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা, এখন আমরা তার পরের অঙ্কটা করবো, 8 নম্বর অঙ্ক। তো 8 নম্বর অঙ্ক করার আগে আমাদের মুনাফা আসলে একটা সূত্র আছে, সেই সূত্রটা এখানে আমাদের শিখতে হবে। আমরা সরল মুনাফা আই সমান হচ্ছে পিএনআর, এটা শিখলাম, পিএনআর। আর আমরা হচ্ছে মুনাফা আসলের আরেকটা সূত্র আছে, তাহলে মুনাফা আসল, মুনাফা আসল সমান আমরা কি লিখতে পারি, মুনাফা যোগ আসল,
মুনাফা যোগ আসল। ওকে, তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা, যেটাকে বলা ইন্টারেস্ট, এবং আসলকে কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তাহলে মুনাফা আসলে সূত্রটা কিভাবে আসে আমি সেটা এখন দেখাচ্ছি। আই সমান আমরা কি জানি? আই সমান আমরা জানি হচ্ছে পি এন আর, আর এখানে আমাদের আছে হচ্ছে পি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশেও আমাদের পি আছে, এই পাশেও পি আছে, তার মানে পি যদি কমন চলে যায় তাহলে আমাদের থাকতেছে এন আর প্লাস ওয়ান। এটাকে যদি আমরা বইয়ের মতো করে লিখি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর এন, এটা আমাদের লেখা আছে। আর মুনাফা আসলকে আমরা প্রকাশ করব এ দ্বারা। তাহলে এ সমান হচ্ছে আমাদের ওয়ান প্লাস আর এন, এটা হচ্ছে আমাদের মুনাফা আসলের সূত্র। তো এই সূত্রটা এখানে আমাদের কাজে লাগবে, তবে পরবর্তী স্টেপে। তো এখন যদি 8 নম্বর অঙ্কটা পড়ি, আমরা বলছে যে 65,000 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসল 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। এইরকম অঙ্ক করতে গেলে আমাদের এখানে দুইটা স্টেপ আছে। এই দুইটা স্টেপ আমাদের দেখতে হবে। এখানে বলছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা। এখানে যে হার মুনাফায়, কথাটা আমাদের একটু খেয়াল করতে হবে, যে হার মুনাফায়, অর্থাৎ এখান থেকে আমাদের মুনাফার হারটা বের করতে হবে। মুনাফার হারটা বের করে ওই একই হার মুনাফায় ওই মুনাফার হারটা এখানে আমরা ব্যবহার করে কত টাকা অর্থাৎ প্রিন্সিপাল চাইছে, আমাদের মূলধন বের করতে হবে। 4 বছরের মুনাফা আসলে আমাদের দেওয়া আছে 10,200 টাকা। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ প্রথম স্টেপ, অর্থাৎ কমার আগে আমাদের এখান থেকে মুনাফার হার বের করে ওই হারটা ব্যবহার করে আমরা প্রিন্সিপালটা নির্ণয় করব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে এখানে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব। যে এখানে প্রথম স্টেপে 6500 টাকা, মানে এটা হচ্ছে আমার আসল হচ্ছে 6,500 টাকা। আসল হচ্ছে 6,500 টাকা যে হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার আমাদের বের করব। তাহলে আসলকে আমরা প্রকাশ করি পি দ্বারা, সেখানে একটা লিখবো। তারপর হচ্ছে আমাদের মুনাফার হার আর সমান হচ্ছে কত, আমি আর মুনাফার হার কথাটা লিখলাম না। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করবো। আর আমাদের সময় দেওয়া আছে 4 বছর, এবং মুনাফা আসল দেওয়া আছে 8,840। তাহলে এখানে আমি লিখব যে মুনাফা আসল সমান 8,840 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের মুনাফা আসল 8,840 এবং আসল হচ্ছে আমাদের 6,500 টাকা। তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে আমরা মুনাফার মানটা পাবো। তাহলে সুতরাং আমরা মুনাফা সমান কি লিখতে পারি? মুনাফা সমান 8,840 মাইনাস 6,500 টাকা। অর্থাৎ আমরা মুনাফার মানটা বিয়োগ করে বের করব। এখানে 4 থেকে 0 গেলে 4, 8 থেকে 5 গেলে হচ্ছে 3, এবং 8 থেকে 6 গেলে হচ্ছে 2। তাহলে আমার মুনাফা কত টাকা? 2340 টাকা। ওকে, এখন আমরা মুনাফা কিসের মান পাইছি? এটা মুনাফা হচ্ছে আমরা আয়ের মান পাইছি। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে আমরা জানি আর সমান কি হবে? তাহলে আয়ের সাথে 100 গুণ, আর এখানে নিচে হবে হচ্ছে পিএন। আমি আবারও বলছি, যদি আমরা পিএন আর এর মধ্যে যে কোনো একটার মান বের করি তাহলে আমাদের 100টা হচ্ছে আয়ের সাথে গুণ হবে, এবং পিএন আর এর মধ্যে যেটার মান বের করব সেটা বাদে বাকিটা নিচে পড়বে। আর যদি আমরা আয়ের মান বের করতাম তাহলে আয় সমান পিএন আর লিখতাম। এখন আমরা মানগুলো বসাই। তাহলে মুনাফা হচ্ছে আমার 2340 গুণন হচ্ছে 100, পি হচ্ছে আমার প্রিন্সিপাল হচ্ছে 6,500, এবং এন হচ্ছে সময় হচ্ছে 4 বছর। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমি যদি হচ্ছে এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2 দুগুণ 4, 5 দুগুণ 10, এবং যদি আমি 5 দিয়ে এটাকে কাটি তাহলে 6 এর মধ্যে 5 একবার যাবে, হাতে থাকবে 6 মিলাইতে 1, 5 এর সামনে 1 হিসাবে 15, 3 5 হচ্ছে 15। তার মানে 5 দিয়ে 65কে কাটলে 5 এবং 65। এখন আমি যদি এটাকে 2 দ্বারা কাটি তাহলে 234, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, হাতে থাকবে 3 মিলাইতে 1, 4 এর সামনে 1 এসে হবে 14, তাহলে 7 দুগুণ 14। আর এখন হচ্ছে তাহলে 13 দিয়ে আমরা যদি 117কে কাটি তাহলে 9 13 হচ্ছে আমাদের 117। তাহলে আর সমান হচ্ছে 9%। তাহলে মুনাফার হার আমরা পেয়ে গেলাম 9%। এই মুনাফার হারকে ব্যবহার করে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে, আমরা এই অঙ্কটা করব। এখন এই পার্টটা করব। তো পরের পেজে আমরা যাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কমার ওই পাশ থেকে কমা পর্যন্ত
ওই পাশ থেকে আমরা মুনাফার হার যেটা বের করছি সেটা হচ্ছে 9%। ওই একই হার মুনাফায় কত টাকা, তার মানে এখানে আমাদের আসল চাইছে। আসল যেটাকে প্রকাশ করা হয় পি দ্বারা, সেটা হচ্ছে কত টাকা অর্থাৎ কত, এটা আমাদের বের করতে হবে। সময় কত বছর আছে, এন সমান হচ্ছে 4 বছর। সময় এন সমান হচ্ছে 4 বছর, 4 বছর। তাহলে মুনাফা আসলে কত বলছে, যে মুনাফা আসল যেটাকে প্রকাশ করা হয় এ দ্বারা, এ সমান হচ্ছে পি ইন্টু, অর্থাৎ মুনাফা আসল যেটা আমাদের দেওয়া আছে যে 10,200 টাকা, সরি মুনাফা আসল যেটা আমাদের দেওয়া আছে 10,200 টাকা, আমি সূত্রটা লিখতে ধরছিলাম। তো এটা আমাদের দেয়া আছে, এখান থেকে আমাদের আসলটা বের করতে হবে। তাহলে আমরা যেটা সূত্রটা লিখব এই পৃষ্ঠায়, যেটা আমরা প্রতিপাদন করছিলাম, সূত্রটা ছিল যে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান হচ্ছে আমাদের পি ইন্টু 1 প্লাস আর এন। এই সূত্রটা বসিয়ে আমরা পি এর মানটা বের করব, এটাই আমাদের প্রশ্নে চেয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখব যে আমরা জানি মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। অর্থাৎ এখানে আমাদের মুনাফা আসলে যে মানটা দেওয়া আছে সেটা আমরা এর জায়গায় বসাবো। অর্থাৎ মুনাফা আসলে আমাদের দেওয়া আছে 10,200 সমান পি ইন্টু, আমাদের পি এর মান বের করতে হবে 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট আমরা পাইছি 9%। আর একটা জিনিস, সবসময় আর এর নিচে 100 থাকবে, কারণ এখানে পার্সেন্ট আছে। আর এখানে হচ্ছে সময় আমাদের বলছে হচ্ছে 4 বছর। ওকে, তাহলে সহজ একটা ক্যালকুলেশন, এখানে আমরা 10,200 লিখলাম, পি 1 প্লাস, কাটাকাটি একটু করবো, 4 অক্ষে 4, 4 25 আমাদের 100, তাহলে 1 প্লাস 9/25। ওকে, তাহলে এখন আমরা কি করব, এটা এই পাশে নিয়ে আসি, পি ইন্টু, আর এখানে লসাগু একবার করে নিয়ে আসি, তাহলে লসাগু হচ্ছে আমাদের 25, তাহলে 25 প্লাস 9 সমান আমাদের হচ্ছে 10,200, আমরা পক্ষান্তর করলাম, প্লাস লসাগু একসাথে করে দিয়েছি। তাহলে পি এখানে আমাদের যোগ করলে 25 আর 9 হচ্ছে আমাদের 34 ডিভাইডেড বাই 25 সমান এই পাশে হচ্ছে 10,200। ওকে, আমাদের পি এর সাথে এই মানটা গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে পি সমান, এখন আমরা অনেকেই একবারে গুণ উল্টে ভাগ করলে বুঝতে পারি না যে আসলে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে। সো সেই অসুবিধা দূর করার জন্য আমরা এইভাবে লিখবো যে 10,200 গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 34 25। পরবর্তী লাইনে আমরা এক লাইন একটু বেশি করব, যাতে সমস্যাটা এড়ানো যায়, কেউ যাতে ভুল না করে। তাহলে ভাগ উল্টে যখন গুণ হবে তখন 25টা যাবে উপরে, 34টা আসবে নিচে। তো এখন আমরা ক্যালকুলেশন করব, এখানে আমাদের হচ্ছে নিচে 34, উপরে হচ্ছে 10,200। তো আমরা যদি প্রথমে 2 দ্বারা কাটি, তাহলে 2 দ্বারা কাটলে এখানে হবে 17 দোকানো 34, তাহলে 10-এর মধ্যে 2 দ্বারা কাটলে 5 দোকানো হচ্ছে আমাদের 10, আর এখানে 200-কে কাটলে 100 দোকানো হচ্ছে আমাদের 200। 17 দিয়ে যদি আমরা 51-কে কাটি, তাহলে আমাদের 3 17 51, আর এখানে দুটো শূন্য, সেই দুটো শূন্য আমরা উপরে লিখলাম। এখন 25 দিয়ে যদি আমরা 300-কে গুণ করি, তাহলে আমাদের প্রথমে যদি আমরা 3-কে গুণ করি, 3 25 হচ্ছে 75, আর এই দুটো শূন্য আমরা এখানে বসাইলাম। তাহলে আমাদের আসল হচ্ছে কত টাকা, 7,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই টাকাটাই চেয়েছিল যে কত টাকা, অর্থাৎ আমাদের আসল হচ্ছে 7,500 টাকা। তাহলে সুতরাং পি সমান 7,500, বা এটাকে আমরা আসল লিখতে পারি যে আসল সমান হচ্ছে 7,500 টাকা, যেটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমি অঙ্কটা আরেকবার দেখাই। তো অঙ্কটা বোঝার জন্য এখানে আমরা 2 স্টেপে করতে হবে, যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, অর্থাৎ যে হার মুনাফা, এখান থেকে আমরা মুনাফার হারটা বের করে নিব কমার এই পাশ থেকে, এবং ওই মুনাফার হারটা ব্যবহার করে, কারণ বলছে ওই একই হার মুনাফায়, ওই হারটা ব্যবহার করে আমরা কত টাকা অর্থাৎ আসলটা বের করব 4 বছরে, যেখানে মুনাফা আসল হচ্ছে 10,200 টাকা। এখানে লাস্ট পোরশনটা আছে, এই লাস্ট পোরশনে আমরা মুনাফা আসলে যে সূত্রটা জানি, যেটা আমি প্রতিপাদন করে অঙ্কের শুরুতেই দেখাইছি, যে এ সমান হচ্ছে আমাদের পি ইন্টু 1 প্লাস আর এন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরের অঙ্কগুলো পরবর্তী পাঠে খুব তাড়াতাড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ।